আপনি দেখবেন এলাকার নেতাদের সিংহভাগই কোনো চাকরি বাকরি নাই, ব্যবসা বাণিজ্য নাই, শুধু বসে বসে গল্প গুজব করা ছাড়া আর কারে ধরবে কারে খাইবে এই কাম ছাড়া আর কোনো কামে নেই। বিশ্বাস হয় আপনাদের? আমার ভাইয়ারাম, আবু তালেব গিয়ে বললেন, তোমরা যে জায়গায় বসে গল্প করছো, তোমরা আমাদেরকে জেলে ঢুকালাম যে নীতিমালার আলোকে, ওটা যেটা তোমরা লিখেছো এটা তো উই পোকায় খেয়ে ফেলেছে, শুধু আল্লাহর নাম জায়গা জায়গায় রয়ে গেল। ওরা তো এটা বিশ্বাসই করতে পারলো না, ওরা বললো না এটা হতেই পারে না। আমাদের ক্ষমতা সম্পর্কে আবু তালেব তোমাদের কি জানা নাই? আমাদের কথায় মক্কায় উঠে কথা কয় না, উঠে বসে আমাদের লেখনির উপরে উই পোকা হাত ধরবে, এটা হতেই পারে না। আমাদের এমন দাপট, আমাদের এমন ক্ষমতা, উই পোকা আমাদের লেখনির মধ্যে মুখ লাগাবে, এটা হতেই পারে না। আবু তালেব বললেন, সব জায়গায় মাপবাড়ি চলে না। আল্লাহু আকবার বলবেন। যদি বিশ্বাস না হয় এখান থেকে তো আল্লাহর ঘর কাছে গিয়ে দেখো না। আমাদের দায়িত্ব হলো যে নবী এত কষ্ট করেছেন ইসলামের জন্য, সেই নবী রেখে যাওয়া ইসলামকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে জান মাল খরচ করা লাগবে। রাজি আছি? আমরা কি চাই আমাদের প্রিয় বাংলাদেশে কোরআন দিয়ে চলুক, নবীর আদর্শ দিয়ে চলুক? এটা কি আমরা চাই? কোন ব্যক্তির আদর্শ নয়, আদর্শ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর। কারো গোলামি নয়, গোলামি হবে কার? আওয়াজ দিয়ে বলেন কার? আর কারো আদর্শ নয়, আদর্শ মানতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। রাজি আছি? কারা কারা রাজি আছি দু হাত তুলে কি দেখানো যায়? 5 বছর কেটে গেল, এবার মক্কায় আর আছেন 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 8 বছর থাকবেন। এবার 6 থেকে 10 কোরআন মজিদ নাজিল হওয়ার পর নবুয়তের 6ষ্ঠ বছরের মুহররম মাসে মক্কার কাফের এবং মুশরিকরা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নিল, বৈঠক করে সংসদে বসে, কর্মীদেরকে মেরে লাভ নাই। এই কর্মীরা যার দাওয়াতে কালিমা পড়ে আমাদের ধর্ম ত্যাগ করেছে, ওই নেতাকে যদি খতম করা যায় তার ধর্ম শেষ। নাউজুবিল্লাহ বলি। যোগে যোগে পৃথিবীর জালেমেরা নেতাদেরকে শেষ করে কর্মীদেরকে শেষ করার পরিকল্পনা আগেও নিয়েছে, বর্তমানেও নিচ্ছে। এর উদাহরণ আছে না নাই? তারা সিদ্ধান্ত নিল আল্লাহর নবীকে জেলে ঢুকাবে। আল্লাহর নবীকে ওরা সম্মিলিত সিদ্ধান্ত নিয়ে জেলে ঢুকালো। শিয়াবে আবি তালেব জেলখানার নাম। 6ষ্ঠ বছর মুহররম মাসে ঢুকলেন। 7, 8, 9, 6, 7, 8, 9 আমার ভাইয়েরা 3 বছর রাসূল জেলে ছিলেন, মানবেতর জীবন যাপন করলেন। আল্লাহর নবী, কুল কায়নাতের নবী, তামাম জগতের নবী, আল্লাহর পরে যার মর্যাদা, তামাম জগতের উপরে যার মর্যাদা, ওই নবী একদিন নয়, 2 দিন নয়, 3টি বছর জেলে ছিলেন। আল্লাহু আকবার। মিষ্টি খাওয়া সুন্নাত, লাউ খাওয়া সুন্নত, এই ওয়াজ আমরা সবাই করি। যার ডায়াবেটিস রোগ তিনিও মিষ্টি খান। যদি প্রশ্ন করেন আপনার তো ডায়াবেটিস 18, 19, মিষ্টি না খাইলে হয় না, হয়তো জবাব আসবে নবীর সুন্নত একটু খাই, ঠিক কিনা? কিন্তু মায়ের খাওয়া যে সুন্নত, জেলে যাওয়া যে সুন্নত, এই সুন্নতের আমলের কাছেও নাই। আমরা সিংহবাগ, সুবিধাবাদ, জিন্দাবাদ। সুবিধাবাদ জোরে বলেন। 3 বছর আল্লাহ নবী জেলে ছিলেন। আল্লাহ নবীকে কেউ হাদিয়া দেয় নাই, বরং আল্লাহ নবী বণিক দলদের কাছ থেকে টাকার বিনিময়ে কিছু কিনতে চাইলেও মক্কার কাফের এবং মুশরিকেরা ওই বণিক দলকে এলান করে দিত আগের থেকে, রাসূলের কাছে কিছু বিক্রি করা যাবে না। এত কষ্টকর জীবনযাপন আল্লাহ নবী করেছেন। আমার ভাইয়েরা, শুধুমাত্র ওই কোরআন দিন দুনিয়াতে প্রতিষ্ঠিত করার জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য। রাসূল কোরআন নাজিল হওয়ার পরে যদি কাফের আবু জেহেলকে যদি প্রস্তাব দিতেন, তুমি দেশ নিয়ে থাকো, রাষ্ট্র তুমি যেভাবে চালাও, আমার কোনো আপত্তি নাই, আমি আল্লাহর ঘরে ইবাদত বন্দেগী করব, তাসবিহ তাহলিল কোরআন মাজিদ তেলাওয়াত করব,
কোন বিরোধিতা কি হতো? হাদিয়া তোহফার কি অভাব হতো? বুঝেন না মানে কথা? হাদিয়া তোহফার কি অভাব হতো? 3 বছর পার হয়ে যাওয়ার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার একদিন তার চাচা আবু তালেবকে ডেকে বললেন, চাচা, ওরা যে আমাদেরকে জেলে ঢুকালো, ওরা যে সংবিধান বা নীতিমালাটা লিখলো, যে আইনটা প্রণয়ন করলো, ওই আইনটা ওরা লিখে আল্লাহর ঘর কাবার পাশে ঝুলায় রাখলো। ঘর আল্লাহর, দখলে হলো কাফেরদের। মনোযোগ আছে আপনাদের? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জেলে ঢুকানোর জন্য তারা যেই অন্যায় আইনটা করলো, ও আইনটা লিখে আল্লাহর ঘরে ঝুলায় রাখছে। এবার রাসূল আবু তালেবকে বললেন, চাচা, আমাদের বিরুদ্ধে ওরা যা লিখেছে জেলে ঢুকানোর সপক্ষে, ওই লেখার ভিতরে যত জায়গায় আল্লাহর নাম আছে, আল্লাহর নামটাই অক্ষত আছে, আর সব লেখাগুলো উলু পোকায় খেয়ে ফেলেছে। আল্লাহু আকবার বলবেন। উলু পোকা কি চিনেন? যেটা কাপড় খায়, বাঁশ খায়, যে ওটা না। বুঝেন নাই কথা? একটা পোকা তো কাঠ খায়, এটার নাম কি? আর কাপড় চোপড় খায়, এটার নাম উলু। ও কয় তেলা পোকা পেলে খায়। উলু উলু বনা, উলু পোকা না, উই পোকা, উই পোকা। রাসূল বললেন, উই পোকা খেয়ে ফেলেছে। আবু তালেব এই ঘটনা শুনে অবাক। আবু তালেব বললেন, মুহাম্মদ, তুমি যা বলেছো সত্য। রাসূল বললেন, চাচা, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। আমার ভাইয়েরা, এই কথা শুনে আবু তালেব বললেন, মুহাম্মদ, তোমার কথা যদি সত্য হয়, তাদের লেখনী সবটাই যদি উই পোকা খেয়ে ফেলে, আমি কথা দিলাম আমাদেরকে আর জেলখানে আবদ্ধ ওরা রাখতে পারবে না। আল্লাহু আকবার বলবেন। আবু তালেব দৌড়ে গেলেন কাফেরদের কাছে, কাবার পাশে ওরা বসা। আবু তালেব গিয়ে দেখেন মক্কার বড় বড় মাতবারেরা, বড় বড় নেতারা আল্লাহর ঘরের পাশে বসে বসে খোশ গল্প করছে। আসলে পৃথিবীর বড় বড় নেতাদের কোনো কামে নাই, কোনো চাকরি বাকরি নাই, শুধু গল্প গুজব আর ছাড়া। কথা কয় না? আপনি দেখবেন এলাকার নেতাদের সিংহভাগই কোনো চাকরি বাকরি নাই, ব্যবসা বাণিজ্য নাই, শুধু বসে বসে গল্প গুজব করা ছাড়া আর কারে ধরবে কারে খাইবে এই কাম ছাড়া আর কোনো কামে নেই। বিশ্বাস হয় আপনাদের? আমার ভাইয়ারাম, আবু তালেব গিয়ে বললেন, তোমরা যে জায়গায় বসে গল্প করছো, তোমরা আমাদেরকে জেলে ঢুকালাম যে নীতিমালার আলোকে, ওটা যেটা তোমরা লিখেছো এটা তো উই পোকা খেয়ে ফেলেছে, শুধু আল্লাহর নাম জায়গা জায়গায় রয়ে গেল। ওরা তো এটা বিশ্বাসই করতে পারলো না। ওরা বললো, না, এটা হতেই পারে না। আমাদের ক্ষমতা সম্পর্কে আবু তালেব তোমাদের কি জানা নাই? আমাদের কথায় মক্কায় উঠে কথা কয় না, উঠে বসে আমাদের লেখনের উপরে উই পোকা হাত ধরবে, এটা হতেই পারে না। আমাদের এমন দাপট, আমাদের এমন ক্ষমতা, উই পোকা আমাদের লেখনের মধ্যে মুখ লাগাবে, এটা হতেই পারে না। আবু তালেব বললেন, সব জায়গায় মাপবাড়ি চলে না। আল্লাহু আকবার বলবেন। যদি বিশ্বাস না হয়, এখান থেকে তো আল্লাহর ঘর কাছে গিয়ে দেখো না। সেখানে ওরা গেল দলবদ্ধভাবে যাওয়ার পর ওরা অবাক হয়ে লক্ষ্য করলো, আল্লাহর নবী যা বলেছেন সব সঠিক। আল্লাহু আকবার। শুধু আল্লাহর নাম জায়গা জায়গা যত জায়গায় লেখা আছে অক্ষত আছে, আর সব উই পোকায় খেয়ে ফেলেছে। এমন নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? এই জন্য যত কম আওয়াজ দিয়া পড়েন আলহামদুলিল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জেল থেকে ছাড়া পেলেন। জেল থেকে ছাড়া পাওয়ার 6 মাস পর আবু তালেব ইন্তেকাল করলেন। জেল থেকে ছাড়া পাওয়ার 7 মাস পর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। তখন রাসূলের বয়স 50 বছর। এই বৎসরকে বলা হয় আমুল হুজনে, সবচেয়ে দুশ্চিন্তার বৎসর। আবু তালেব প্রভাবশালী মানুষ। যতদিন জীবিত ছিলেন মক্কার কাফের এবং মুশরিকেরা যত বিরোধিতাই করেছে, আল্লাহর নবীর গায়ে হাত তোলার সাহস পায় নাই। বাহির আল্লাহর নবী মানসিক যত নির্যাতনের শিকার হয়েছেন, ঘরে আসলে পরে
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলতেন, খাদিজা সান্ত্বনা দিতেন, আজ বাহিরের আশ্রয় নাই, আজ ঘরের সান্ত্বনা দুনিয়ায় নাই। ঠিক নয়? এমন সময় আল্লাহ নবী একদিন বাজারে গেলেন, চাচা জীবিত নাই, খাদিজা জীবিত নাই, 50 বছর আল্লাহ নবীর বয়স। আল্লাহ নবী একদিন বাজারে গেলেন, যে দেহ মুবারকে মশা এবং মাছি বসা হারাম, হারাম এবং হারাম। মক্কার কাফের এবং মুশরিকরা বাজার থেকে কাদা মাটি রাস্তা থেকে উঠায়া আল্লাহ নবীর গায়ে মেরেছে। নাউজুবিল্লাহ বললেন। কারো কাছে বলার মতো লোক নাই। আল্লাহ নবী আল্লাহর ঘরে সিজদা দিচ্ছিলেন, আল্লাহকে সিজদা দিচ্ছিলেন। মক্কার কাফের এবং মুশরিকেরা জবে করা উটের বিশাল নাড়ি বুড়িগুলো আল্লাহ নবী যখন সিজদায় গেলেন, সিজদারত নবীর মাথার উপরে জবে করা উটের বিশাল নাড়ি বুড়িগুলো দিয়ে ওরা চাপা দিয়ে আল্লাহ নবীকে জীবন্ত হত্যা করার পরিকল্পনা নিয়েছে। এবার আপনাদের কাছে প্রশ্ন, রাস্তায় গেলে কাদা মাটি মারে, আল্লাহকে সিজদা দিতে গেলে ওটের নাড়ি ভুড়িগুলো পিঠে চাপা দিয়া জীবন্ত হত্যা করার পরিকল্পনা করে। আজ খাদিজাও নাই, আবু তালেবও নাই। এই অবস্থায় কি মক্কায় আর থাকার মতো কোনো পরিবেশ আছে? কথা বলে না, থাকার মতো কি কোনো পরিবেশ আছে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন তায়েফে যাবেন। দাওয়াতি কাজ তো আর বন্ধ করা যাবে না, তায়েফে যাবেন সিদ্ধান্ত নিলেন। আল্লাহ নবী 70 মাইল দূরে তায়েফে গেলেন সঙ্গে একজন জায়েদকে নিয়ে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফের ইতিহাস আপনারা জীবনে বহুবার শুনেছেন। রাসূল তায়েফে ছিলেন মোট 20 দিন। এই 20 দিন আল্লাহ নবীকে কেউ একবেলা খাওয়ার মেহমানদারি করে নাই। এই 20 দিন আল্লাহ নবীকে কেউ বসতে দেয় নাই। আল্লাহ নবীকে কেউ মেহমানদারি করে নাই, কেউ আরামে একটু বসার সুযোগ দেয় নাই। আল্লাহ নবীকে একটু থাকতে কেউ দেয় নাই। আল্লাহ নবী রাস্তা দিয়ে হাঁটলে পরে তায়েফের দুষ্ট যুবকেরা পাথর মেরে মেরে আল্লাহ নবীর দেহ মোবারক থেকে বারবার রক্ত ঝরিয়েছে। চতুর্দিক থেকে দাঁড়িয়েছে। আল্লাহ নবী মাঝখান দিয়ে যাচ্ছিলেন, বৃষ্টির মতো পাথর মারা শুরু হলো। আল্লাহ নবী পাথরের আঘাতে আঘাতে বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। এত বেশি রক্ত ঝরেছে দেহ মোবারক থেকে, শরীর থেকে রক্তগুলো দেহ মোবারক বেয়ে বেয়ে জুতার ভিতরে ঢুকে পায়ের সাথে জুতা মোবারক সিমেন্টেড হয়ে গিয়েছে, আলাদা করা যাচ্ছিল না। এবার আপনাদের কাছে প্রশ্ন, এখন এই অবস্থা কি তায়েফও থাকা যায়? আমি বুঝতে পারছি না, মনে হয় তায়েফ কি থাকা যায়? মক্কার যাদের অত্যাচারে তিনি তায়েফে আসলেন, ওরা যদি শুনে তায়েফে গেছে সেখানেও মাইর খাইছে, মক্কার লোকদের সাহস কমবে না বাড়বে? ও যুবকেরা, ও কলেজার টুকরা যুবকেরা, একটু কল্পনা করো তামাম জগতের নবী কত কঠিন অবস্থা জীবনে তার গেল। নিজের জন্মভূমিতে থাকতে পারেন না। মক্কা তার নিজের বাবার বাড়ি, দাদার বাড়ি, মক্কা তার শ্বশুর বাড়ি, মক্কা তার নানার বাড়ি, মক্কা তার পৈতৃক সম্পদ, এখানে তার ঘর বাড়ি সব এখানে। ওরা থাকতে দিল না। তায়েফে গেলেন, সেখানেও থাকতে দিল না। কত কষ্ট করলেন রাসূল ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, প্রচার করার জন্য। আল্লাহ নবী এখন করবেনটা কি? মক্কায় বাসবেন কিভাবে? মক্কার বর্ডার তো পার হয়ে গেলেন, তায়েফে বা থাকবেন কিভাবে? ওরা তো আর থাকতে দেয় না। আল্লাহ নবী মক্কা এবং তায়েফের বর্ডারে আসলেন, নামাজে দাঁড়ালেন, কেরাত পড়ছিলেন নামাজে। একে তো আল্লাহর কালাম তেলাওয়াত করছেন, সেই নবী যার উপরে কোরআন নাজিল হয়েছে, কত সুন্দর না মধুর না লাগলো তেলাওয়াত। রাসূলের নামাজরত অবস্থার পাশ দিয়ে একদল জিন যাচ্ছিল। রাসূলের তেলাওয়াত শুনে জিনদার সামনে যেতে পারল না, থমকে দাঁড়ালো। বিমোহিত হয়ে আল্লাহর নবীর কোরআন মজিদ তেলাওয়াত শুনলেন।
আল্লাহ নবীর তেলাওয়াত জিনদের অন্তর বিগলিত হয়ে গেল। নামাজ শেষ হওয়ার পর ওই দিন ওই দলে যত সংখ্যক জিন ছিল সব জিনগুলো আল্লাহ নবীর কাছে ঈমান এর ঘোষণা দিল। সব জিন ঈমান এনে ফেলেছে। আল্লাহু আকবার বলবেন। আমার ভাইয়েরা, কালেমার দাওয়াত দিতে গিয়েছিলেন তায়েফে, ওদের কপালে ঈমান জুটলো না। জিনদেরকে দাওয়াত দিতে যাব নাই, জিনরা কালেমা পড়লো। আসলে ঈমান এটা কপালের ব্যাপার, ঠিক নয় কি? ঈমান এটা টাকার সাথে সম্পর্কিত নয়। ঈমান যদি এটা টাকার বিষয় হতো, বর্তমান পৃথিবীর সবচেয়ে ধনীদের একজন, শ্রেষ্ঠ ধনী বিল গেটস 1 নম্বর ঈমানদার হতো। গরিব মানুষ ঈমানদার হতে পারত না। ঈমান এটা ক্ষমতার সাথে সম্পৃক্ত নয়। ঈমান যদি ক্ষমতার সাথে সম্পৃক্ত হতো তাহলে বর্তমান আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প 1 নম্বর ঈমানদার হতো, ঠিক নয় কি? ঈমান এটা কিসমতের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে আপনাকে এমন দামি ঈমানের অধিকারী বানালেন, ঈমানদার বানালেন, এটা আমার আপনার প্রতি মালিকের ছোট দয়া না বড় দয়া? দয়াটা যত বড় তত আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আরেকবার বলুন আলহামদুলিল্লাহ। রাসূল এবার মক্কায় ঢুকবেন। সর্বপ্রথম একজনের কাছে প্রস্তাব পাঠালেন আশ্রয় দেওয়ার জন্য। প্রথম যাকে প্রস্তাব পাঠালেন তিনি রাজি হলেন না। দ্বিতীয় আরেকজনের কাছে প্রস্তাব পাঠালেন, তিনিও রাজি হলেন না। সর্বশেষ তৃতীয় আরেকজনের কাছে রাসূল প্রস্তাব পাঠালেন, আমি মক্কায় ঢুকতে চাই, আমাকে একটু আশ্রয় দাও। তিনি রাজি হলেন। সর্বশেষ যিনি রাজি হলেন তিনি মুতঈম ইবনে আদি, একজন বিধর্মী, কালিমা পড়েন নাই। আল্লাহ নবীকে আশ্রয় দেওয়ার জন্য রাজি হয়ে গেলেন। আল্লাহ নবী তার আশ্রয়ে মক্কায় ঢুকলেন, নিজের ঘরে ঢুকলেন। মুতঈম ইবনে আদি আল্লাহ নবীকে বললেন, আমি যে আপনাকে আশ্রয় দিয়েছি এটা তো মক্কার কাফের এবং মুশরিক যারা আছে ওরা তো জানা লাগবে, এটা তো আমার একটা ব্যক্তিত্বের ব্যাপার। রাসূল বললেন, আমার করণীয় কি? বললেন, আপনি আগামীকাল দিনের আলোতে আল্লাহর ঘর তাওয়াফ করবেন যতক্ষণ মন চায়। আল্লাহু আকবার বলবেন। আল্লাহ নবী কিছুটা চিন্তিত হয়ে পড়লেন। আমি ওদের সামনে যদি আল্লাহর ঘর তাওয়াফ করি ওরা তো আমাকে বাঁচতে দিবে না, আমার উপর আক্রমণ করবে। মুতঈম ইবনে আদি বললেন, আপনি ভয় পাবেন না, চিন্তিত হবেন না। আপনার যতক্ষণ মন চায় আপনি আল্লাহর ঘর তাওয়াফ করবেন। আমি এবং আমার সন্তানেরা আপনার তাওয়াফ শেষ না হওয়া পর্যন্ত নাঙ্গা তলোয়ার নিয়ে আপনার চারপাশে পাহারা দেব। জোরে বলেন না আল্লাহু আকবার। অনেক বিধর্মী ইসলাম এবং নবীর সহযোগিতা অনেক ভূমিকা পালন করেছে, আর অনেক মুসলমান নামধারীও মুসলমানদের বিরুদ্ধে সবচেয়ে ভূমিকা রাখছে, ঠিক নয় কি? আল্লাহ নবী আল্লাহর ঘর তাওয়াফ করলেন। মুতঈম ইবনে আদি নাঙ্গা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছেন সন্তানদেরকে সাথে নিয়ে। মক্কার কাফের এবং মুশরিকেরা সংবাদ পেল, দৌড়ে আসলো, চোখ বড় বড় করে ফেলল। পাশে দাঁড়ানো মুতঈম ইবনে আদি এবং তার সন্তানেরা তলোয়ার নিয়ে। মক্কার কাফের এবং মুশরিকেরা মুতঈমকে দেখে জিজ্ঞেস করলো, মুতঈম তুমি কি কালেমা পড়েছ? মুতঈম বললেন, না আমি কালেমা পড়ি নাই। তারা জিজ্ঞেস করলো, কালেমা যদি না পড়ে থাকো তাহলে যে তুমি পাহারা দিচ্ছ মুহাম্মদকে? মুতঈম মক্কার কাফের এবং মুশরিকদেরকে, ওই জালেমদেরকে দ্ব্যর্থহীন কণ্ঠে বলেছিল, আমি কালেমা পড়ি নাই কিন্তু আমি মুহাম্মদকে আশ্রয় দিয়েছি। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীর বয়স 50 পার হল। আর 3 বছর থাকবেন তিনি মক্কায়। রাসূলের বয়স যখন 51, মদিনা থেকে হজ করতে যারা এসেছিলেন এর মধ্যে 6 জন আল্লাহ নবীর সাথে রাতের বেলা দেখা করলেন আকাবা নামক জায়গায়। এটাকে বলা হয় আকাবার প্রথম শপথ। কালিমা পড়লেন।
রাসূলের বয়স যখন 52, মদিনা থেকে যারা আসলেন হজের সময়, এবার তারা 12 জন রাসূলের সাথে দেখা করলেন। এটাকে বলা হয় আকাবার দ্বিতীয় শপথ। মনোযোগ আছে আপনার? রাসূলের বয়স যখন 52, তখন আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে মেরাজে নিলেন। কোথায় নিলেন? 1 বছর পরে মদিনায় যাবেন রাসূল। মদিনায় যখন রাসূল যাবেন, মদিনায় গিয়ে তিনি রাষ্ট্রপ্রধান হবেন, দেশ চালাবেন। একটা দেশ চালাতে হলে যে পরিমাণ যোগ্যতার প্রয়োজন, যে পরিকল্পনার প্রয়োজন, যে পরিকল্পনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজে নিয়ে গেলেন, সূরা বনী ইসরাইল দিলেন। নামাজ তো পেলাম আমার ভাইয়েরা, সেখানে অসংখ্য দফা রয়েছে, যে দফাগুলো রাষ্ট্র পরিচালনার সাথে সম্পৃক্ত। আল্লাহু আকবার বলবেন। এবার আর 1 বছর থাকবেন, আছেন রাসূল মক্কায়। রাসূলের বয়স এখন 53 বছর। মদিনা থেকে এবার অসংখ্য লোক আসলেন মক্কায় হজের সময়। এবার 1 জন নয়, 2 জন নয়, এবার রাসূলের সাথে দেখা করলেন ঠিক একই জায়গায় মোট 75 জন। কয়জন? প্রথম বছর 6 জন, দ্বিতীয় বছর 12 জন, সর্বশেষ বছর 75 জন। কয়জন? এই 75 জন আল্লাহ নবীকে দাওয়াত দিলেন, আর আপনি মক্কায় থাকার প্রয়োজন নাই, আপনি মদিনায় আসেন, আমরা আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেব। আল্লাহ নবী রাজি হয়ে গেলেন, আল্লাহ পাকের নির্দেশে রাজি হয়ে গেলেন। ওরা আগে চলে গেল। আল্লাহ নবী বললেন, তোমরা যাও, আমি পিছনে আসছি। আল্লাহ নবী এবার হিজরতের সিদ্ধান্ত নিলেন। সাহাবায়ে কেরামকে এলান করলেন, তোমরা যে যেভাবে পারো মদিনায় চলে যাও। সাহাবায়ে কেরাম 1 জন 2 জন করে গোপনে সংগোপনে নিবৃত্তে একান্তে সব মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি গোপনে গেলেন না, তিনি 20 জন সাহাবীকে সাথে নিয়ে একটা নাঙ্গা তলোয়ার হাতে নিয়ে মক্কাবাসীকে এলান করলেন, ও মক্কা লোকেরা, আমি খাত্তাবের ছেলে ওমর, আমি হিজরত করে মদিনা যাচ্ছি। কেউ যদি চায় তার স্ত্রীকে বিধবা বানাতে, তোমাদের মধ্যে কেউ যদি চায় তার সন্তানকে এতিম বানাতে, সেজন্য আমার সামনে আসে। এমন ঘোষণা হযরত ওমর প্রকাশ্যে দিয়েছিলেন। একজন ওমরের সামনে আসার সাহস পায় নাই। ইমানদার যখন সাহসিকতার সাথে ময়দানে নেমে যায়, ইসলাম বিরোধীরা লেজ গুটাইয়া পালায়। ঠিক নয় কি আমার ভাইয়ারা? একে একে সব চলে গেলেন মক্কা, একরকম প্রায় খালি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়ে গেলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রয়ে গেলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, থেকে গেলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই অল্প কয়েকজন হযরত আবু বকরের পরিবারের কয়েকজন সদস্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে রাতের গভীর অন্ধকারে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে গেলেন। প্রায় 13 দিন পথ অতিক্রম করে, কণ্টকাকীর্ণ পথ অতিক্রম করে, 400 থেকে 750 কিলোমিটার পথ অতিক্রম করে রাসূল মদিনায় হিজরত করে গেলেন। আজ রাসূল মদিনার রাষ্ট্রপ্রধান হয়ে রাষ্ট্র চালাচ্ছেন। আল্লাহু আকবার। তাহলে কোরআন মজিদ নাজিল হওয়ার পরে রাসূল মক্কা ছিলেন কত বছর? ভুলে গেছে? 13 বছর। মোট কয় বছর? এতক্ষণ কারে পড়াইলাম? কত বছর? কোরআন মজিদ নাজিল হওয়ার আগে 40 বছর, কোরআন মজিদ নাজিল হওয়ার পরে মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, মোট 53 বছর। আমার মোট 63 বছর। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা ফুল বিছানো ছিল না, কণ্টকাকীর্ণ ছিল, কষ্টে ভরা ছিল। আজ আমরা যারা নিজেদেরকে নবীর উম্মত বলে দাবি করি, নবীর হাতের হাউজে কাউসারে পানি আশা করি, নবীর সুপারিশ পরকালে পাবো বলে আশা করি, আমার আপনার সামনে নবীর সুন্নাহগুলো আমার ভাইয়েরা অপমানিত হচ্ছে। নবীর সেই রেখে যাওয়া ইসলাম আজ প্রতিষ্ঠিত বাংলার জমিন হতে পারছে না, বরং যারা প্রতিষ্ঠিত করতে চায় তাদেরকে বিভিন্নভাবে দমন করার চেষ্টা করা হচ্ছে। আমাদের দায়িত্ব হলো, যে নবী এত কষ্ট করেছেন ইসলামের জন্য, সেই নবী রেখে যাওয়া ইসলামকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য আমাদেরকে জান মাল খরচ করা লাগবে। রাজি আছি? আমরা কি চাই আমাদের প্রিয় বাংলাদেশে কোরআন দিয়ে চলুক, নবীর আদর্শ দিয়ে চলুক? এটা কি আমরা চাই? কোন ব্যক্তির আদর্শ নয়, আদর্শ হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর। কারো গোলামি নয়, গোলামি হবে কার?
আওয়াজ দিয়ে বলেন কার? আর কারো আদর্শ নয়, আদর্শ মানতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে। রাজি আছি? কারা কারা রাজি আছি দুহাত তুলে কি দেখানো যায়? আল্লাহ কবুল করে বলি আমিন। আল্লাহ কবুল করে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যিকারের রাসূলের আশিক হওয়ার তৌফিক দান করুক, রাসূলের প্রতি প্রাণ ভরে দরুদ পড়ার তৌফিক দান করুক, রাসূলের আদর্শ অনুযায়ী চলার, রাসূলের আদর্শ প্রতিষ্ঠিত করার আমাদেরকে তৌফিক দান করুক। হাযা বা'ন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আমাদের অধ্যক্ষার মাহফিলের প্রধান মেহমান এবং সভাপতি মহোদয় আমাদের মাঝে এসে গিয়েছেন। আমরা এখন সালাতুল ইশারের আযান হবে।